नमस्कार, आप देख रहे हैं सिलीगुड़ी एक्सप्रेस। आपके साथ मैं सरिता शाह। शनिवार को जलपाईगुड़ी जिला परिषद के सभागृह में तृणमूल महिला कांग्रेस का कार्यक्रम हुआ। मुख्य वक्ता रही राज्य की स्वास्थ्य प्रतिमंत्री और तृणमूल नेत्री चंद्रिमा भट्टाचार्य की। उन्होंने ममता बनर्जी सरकार द्वारा 2011 से शुरू की गई विभिन्न सामाजिक योजना और का जिक्र किया और महिला कार्यकर्ताओं को संगठित होने का संदेश दिया। साथ ही केंद्र के आयुष्मान भारत योजना की तुलना में स्वास्थ्य साथी को अधिक सफल बताया। আর এটা হচ্ছে 2016 সালে। তাহলে টুকতে গেছে কারা? টুকতে গেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু টুকতে গেলেও যদি ইতিহাসের প্রশ্ন আপনি ভূগোলের উত্তর দেন তাহলে তো টোকাটা ঠিক হবে না। এটাও ঠিক তাই হয়েছে। স্বাস্থ্য সাথীতে যত মানুষকে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি 18 হওয়ায় আয়ুষ্মানে এত নিয়ম কানুন আছে যে তাতে সবাইকে অন্তর্ভুক্তি এটা সম্ভব নয়। তো আজকে সেখানে দাঁড়িয়ে আমরা বলতেই পারি যে আপনার আয়ুষ্মান কার্ডে আপনার একটা ছবি রাখতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি থাকে। সেই ছবি দাড়ি কখনো ছোট, কখনো একটু মেজো, কখনো একটু বড়, তো সেই ছবি রাখতে হয়। আর স্বাস্থ্য সাথীর কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে না, থাকে আমার মা অথবা শাশুড়ির ছবি। এটাই কথা। স্বাস্থ্য সাথী শুধুমাত্র 5 লক্ষ টাকা নয়। 2017 আনলেন কি সামাজিক সুরক্ষা। ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল। সেখানে সেই বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু আইএসএফ কর্মী নন, পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে আটক হয়েছেন নওশাদ, তাকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন এসআইআরের প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের সঙ্গে তরফে মিছিল সরাতে বলা হয়, তবে তাতে রাজি হননি নওশাদ। পুলিশ আটকেই ব্যাপক ধরপাকড় শুরু করে। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়ে ধর্নায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে, হাতে রয়েছে জাতীয় পতাকা। এরপর নওশাদকেও আটক করা হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, আইএসএফ কোনো অনুমতি নেওয়া হয়নি, এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। সাবজেক্ট চোট হয়ে যেতে পারে, তাদের সম্মান রাখতে তার পরিবর্তে কি আমি পেলাম পুলিশি বাধা কেন? নওশাদ কথা বলছিলাম, আপনি কি ভিডিও করছেন? আমি ভিডিও করছি কিনা?